ওয়েলকাম গাইস। সো আমি কিন্তু জানি না এখন আমরা কোথায় যাচ্ছি। সো প্ল্যান হলো আজকে আমরা ফিশিং করব একটা স্পট বেছে নিয়ে। তো এখন আমাদের স্পট ঠিক নাই, জানি না। সো আমাদের বড় ভাইয়ারা যারা আছে ওরা চেষ্টা করতেছে কোন জায়গায় যাওয়া যায়, ওরা রেডি হয়ে আসতেছে। আর সাইদ ভাই তো প্রচুর লেট করতেছে। তো সাথেই থাকবা, আজকে তোমাদের পুরো জার্নিটা আমি ভিডিও করে দেখানোর চেষ্টা করব। প্রফেশনাল আমাদের ফিশিং ম্যান শহীদ ভাই, আর আমার বড় ভাই রাসেল ভাই। ও লাইভ অন প্রসেস। বড় ভাইদের রেখে কিন্তু আমি চলে যেতেছি একটু এক্সপ্লোর করতে। সো দেখা যাক, আমরা এখন এই পার্কটা একটু ঘুরবো, ওই দিকটাতে যাওয়ার চেষ্টা করবো। আগে চলেন দেখে আসি। প্রথম আমরা যে পার্কটিতে গেছিলাম ওইটার মধ্যে কিন্তু আমরা সম্পূর্ণ ঘুরতে পারি নাই, ওইখানে তেমন কোনো ফিশিং স্পট ছিল না। সো আমরা এখন এদিকে চলে আসলাম। অনেক সান, আমার চশমাটা পড়তে হবে এবং চেহারাও কালো হয়ে গেছে। আমার কাছে কিন্তু নদীর সাউন্ডটা খুব ভালো লাগতেছে। ওয়াও, ইয়া ও ভাই, আমার ডর করতেছে। বিশ্বাস করো আমি কিন্তু অনেক দূর চলে আসছি। ফ্লোরিং, আরেকটি ফিশিং স্পট দেখা যাইতেছে, যে একটা মানুষ যাইতেছে ওইদিকে। আমরা ওই দিকটাও এক্সপ্লোর করার চেষ্টা করব। আমেরিকাতে পিকনিক মানে কিন্তু পার্কের মধ্যে যে কোনো একটা বুকিং নিয়ে, রিজার্ভেশন নিয়ে, এখানে ফ্যামিলি, পরিজন, কমিউনিটির যত মেম্বাররা আছে তাদের নিয়ে একটি আয়োজন, একটু সময় কাটানো, খেলাধুলা, প্রাইজ গিভিং অ্যাওয়ে। সো এই পার্কে এই জায়গায় বসে রিভার ভিউ এনজয় করার জন্য কত সুন্দর একটি সিটিং এরিয়া করে দিছে। এটা হচ্ছে এখানে বারবিকিউ পার্টি কিংবা ফ্যামিলি পরিজনদের নিয়ে খাওয়া দাওয়া করার জন্য বেঞ্চ বিল্ড করে দিছে ডিরেক্ট একদম। আমাদের বাংলাদেশের পার্কগুলো যদি এমন হতো, হ্যাঁ সিটিং এরিয়া আছে কিন্তু ডাইনিং এরিয়া নাই, হয়তো বা থাকতে পারে। আপাতত এখন কিভাবে করছে, এটা জাস্ট এটাকে ক্লিন করে চারকোল দিয়ে
এটা রোস্টের জন্য প্রস্তুত। ভাই দেখতে পারতেছ কত রোদ, রোদের কারণে আমার অবস্থা খুব টাইট। আমি সানগ্লাস পরবো, সানগ্লাস একটা ওইদিকে রেখে আসছি। এখন যাব সানগ্লাসটা নিব, সানগ্লাসটা নিয়ে তারপর ওইদিকে যাব। চিংড়ি কাটছো? সরি ভাই, আপনাদের কোনো হেল্প করতে পারি নাই। আমি শুধু ঘুরতেছি আর ভিডিও করতেছি, কষ্ট করতেছেন আপনারা। ওয়াও, ফ্রেশ একদম সুইট ওয়াটার ফিশ। সো ওয়াও, আমাদের রাসেল ভাইও কিন্তু একটি এখন তুলে ফেললো, দুইজনে দুই দিক দিয়ে দুইটা ধরে নিল। নো নো, শহীদ ভাই অন ফায়ার, একের পর এক কিন্তু মাছ তুলে ফেলতেছে। সিলভার কাপ ও একদম সেম সিলভার কালার না, সিলভারের বাচ্চা আছে না আমাদের পুলিশের বাচ্চা। হ্যাঁ যে আমাদের গাড়ি এখানে রাখা। আনলক। আকাশটাও আজকে রোদলা, সব বাঙালিরা পড়ছে আমাদের স্পটে। চলে আসলাম গ্যাস স্টেশন, আমাদের গাড়িতে গ্যাস নিতে হবে, গ্যাস নাই, ভাইয়া গেছে বিল পে করতে। সো গ্যাস নেওয়ার পর আমরা আবার আমাদের ব্যাক টু প্লেস, অ্যান্ড আমি পরবর্তী আবার আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো, চেষ্টা করব সম্পূর্ণ পার্কটি এক্সপ্লোর করার জন্য। যদি হাতে সময় থাকে সম্পূর্ণটি দেখানোর চেষ্টা করব, টুকটাক ভিডিও অ্যান্ড ভয়েস ওভার দিয়ে। আমি এটা কিভাবে করব আমি এখনো জানি না, আমার কোনো আইডিয়া নেই। আনফর্চুনেটলি আমার এটা করে ফেলা হইতেছে ব্লগ আকারে, আমার এরকম কোনো ইচ্ছা ছিল না। সো আমি বলতেছি যে হ্যাঁ, সবার সাথে আসছি একটি স্মৃতি রাখার জন্য, হলো এটি ভিডিও আকারে ধরে রাখা দরকার, তাই আসলে এই ব্লগটি করা, জাস্ট মজার ছলায়। দেখতে পারতেছেন হ্যালোইন উপলক্ষে বাসাটা খুব সুন্দর করে সাজাইছে। ওইদিকে মেন রোড, আর আশেপাশে যা দেখতেছেন সব বাসা, আমেরিকানদের বাসা সবগুলা। সো আমরা আবার ব্যাক টু চলে যাচ্ছি আমাদের ফিশিং পয়েন্টের জায়গায়। এখন আমরা আবার ওইখানে চলে যাব। প্রচন্ড রোদের মধ্যেও কিন্তু আপনাদের শুধু দেখানোর জন্য হাঁটাহাঁটি করতেছি।
পিকনিকের আরো অনেক লোক আসতেছে এখানে, যেখানে আমি আসছি এখানে আরো অনেক বাঙালি, বরিশাল ভোলা থেকে বরিশালের পিকনিক একটি আয়োজন এখানে আমি অলরেডি দেখতেছি, অনেক বরিশালের লোকজন আসছে। যদি সময় হয় ওদের প্রোগ্রামটা আপনাদের দেখানোর চেষ্টা করব। সালাম। Down. Go straight. They have another parking lot over there. You're welcome. এখানে কিন্তু যে আমি ডাউনের দিকে যেতেছি, ওইখানে কিন্তু পাহাড় পিছনে, ঠিক আছে? ওই পাশে নদীর ওই পাশে হ্যাডসন রিভারের ওপারে পাহাড়, অনেক বড় বড় মাউন্টেন। সিলেটে আমরা সাধারণত যেই সকল পাহাড়গুলো দেখে থাকি ওইরকম পাহাড় আমি ওইদিকে গিয়ে দেখাবো। অবশ্য আগে আমি যে একটা ভিডিও ক্লিপ নিছিলাম ওইটার মধ্যে ওটা আছে। সময় গড়িয়ে কিন্তু দুপুরান্ন হয়ে গেল। ওইদিকে বাঙালি কমিউনিটির পিকনিকের গানের শব্দ শুনতে পারতেছি আমরা, বাংলা গানের। হ্যাঁ ভাই, ওকে ওকে, যেটা বলছিলাম পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। এটা বাস্তব। Are you gonna eat that fish? You gonna eat it? You don't see the signs they put up that you don't eat fish out of here? Go in the pavilion, look at the signs. They're harmful because this is the Hudson River. ওয়াও, আরেকটা ধরে ফেলছে তারা, মাশাআল্লাহ। ওরা কিন্তু প্রায় অনেকগুলো মাছ ধরলো, একটা সবচেয়ে বড় দেখালাম। আমরা এখন আমাদের স্পট চেঞ্জ করতে চাচ্ছি, সামনে স্পটে যাব। ওইদিকে কিন্তু বাচ্চাদের পিকনিকের খেলা হচ্ছে। হ্যাঁ, সাত বছরের বাচ্চাদেরকে এখানে অনুরোধ করছি। দাঁড়াও, এখানে ছবি তুলি তোমার। You like to watermelon? Yeah, you like it. Damn, you eating such shit. ঠিক আছে, তোমার আঙ্কেলকে একটু দোলনা খেতে দাও। হ্যাঁ, গেস দুইটা শিশু, দুইটা বাবু একসাথে দোলনা খেলছে। এই যে দুইটা বাবু দেখতে পারতেছেন, না না ছিড়বে না, তুমি এগুলা ই করে ফাজল আমাকে দেখাবে না না সব।
মাছ ধরার অভিযানে আমার বড় ভাই কোথায় চলে গেছে? শহীদ ভাই, এখন আরো কার্যক্রম চলছে। সামান্য একটু গোলাইবেন আর সারাদিন ঘোরাঘুরি শেষে এখন আমাদের প্রায় মাছ ধরা শেষ। আমরা এখন কিছুক্ষণের মধ্যে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। সেটা আমাদের প্রায় শেষ পর্যন্ত কটা বাজে এখন? প্রায় বিকাল হয়ে গেছে, তাই না? আসছিলাম ওই যে গেছিলাম ওই জায়গাটা, ওই দিক দিয়ে ঘুরে আসছি। তো এখন আর একটু লাস্ট ভিজিটে আসলাম আমরা। আসলে কিন্তু নদীর পাড়ের মধ্যে সাধারণত আমরা এরকম শব্দ একটু জোয়ার দেখতে পাই না, কিন্তু হাটখোল রিভারের মধ্যে প্রচুর জোয়ার রয়েছে। বিকালের মনোমুগ্ধকর পরিবেশটা এবং সকল পিকনিকের মানুষের সঙ্গম এবং আমাদের ফিশিং স্পট, আমরা ফিশিং করলাম, সারাদিনের আনন্দগুলি খুবই স্মৃতিতম মুহূর্ত ছিল। যাক, কত সুন্দর গান